কথায় বলে মক্কার মানুষ হজ পায় না। আমার ক্ষেত্রে 100% ট্রু কথাটা। আমি ঘরের কাছে এত জায়গা থাকতে আমি ঘুরতে চলে যাই সেই কত দূরে। আসসালামু আলাইকুম, দিস ইজ ঐশী ফ্রম ঐশীস আর্কাইভ। কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম আগারগাঁতে, আগারগাঁ বিমান বাহিনী জাদুঘরে। আমার ঘরের এত কাছের জায়গা তবুও আমার কখনোই ভিজিট করা হয়নি। আজকে ১ম বার আসলাম। তো এখানে ঢুকতে প্রবেশ মূল্য ছিল ৳৫০, যেটা কিনা বেসামরিকদের জন্য। আর সামরিকদের জন্য হচ্ছে ৳২৫। আর শিশুদের ক্ষেত্রে এখানে ২ বছরের নিচের বাচ্চাদের টিকেট লাগবে না। আর ২ বছরের উপরের বাচ্চাদের টিকেট লাগবে। এই জাদুঘর রবিবার বন্ধ থাকে। আর শুক্র ও শনিবার হচ্ছে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে। আর বাকি যে ৪ দিন আছে, অর্থাৎ সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে। তো এই যে আয়াজকে ছেড়ে দিলাম এক বিশাল আকৃতি বিমানের নিচে। ও তো অবাক হয়ে দেখছে যে এটা কি? এত বড় জিনিস তো কখনো দেখি নাই। যেহেতু ১ম বার আসছে, ১ম বার দেখতেছে বিমান। তো তার এক্সপ্রেশনই অন্যরকম ছিল। এই বিমানগুলো কিন্তু সব অরিজিনাল বিমান এবং এই বিমানগুলো একেক সময় একেকটা যুদ্ধে ব্যবহার করা হয়েছিল। সেগুলোর সব তথ্যগুলো কিন্তু বিমানের পাশে উল্লেখ করে দেয়া ছিল। কেউ যদি বিমানের ভিতরে প্রবেশ করতে চায় সেটাও সম্ভব। তবে এর জন্য আলাদাভাবে টিকেট কাটতে হবে। টিকেট খুব সম্ভবত ৳৩০-৪০ মতো হবে। আর এই যে এখানে একজন আন্টি ছিলেন, উনি আমাদের সাথে বেশ গল্প করছিলেন। উনি ওনার নাতিকে নিয়ে এসেছে। তো এই যে গরম ছিল বলে আন্টি পাখা নিয়ে এসেছে, বাতাস করছিল। আর আমার আয়াজ যেটা করতেছিল বারবারই আন্টির পাখা ছিনিয়ে নেয়ার চেষ্টা করতেছিল। আন্টি বলছিল, "বাবু আমি তোমাকে বাতাস করি, তুমি দাঁড়াও।" যে না, সে তার পাখাটাই লাগবে। তো যাই হোক বেশ এনজয় করছিল। তো এখানে বাচ্চাদের খেলার জন্য একটা জায়গা ছিল আলাদাভাবে। এখানেও দেখলাম যে টিকেট কেটে ঢুকতে হয়। যদি বাচ্চা ২ বছরের উপরে হয় তাহলে টিকেট লাগবে আর ২ বছরের নিচে হলে টিকেট লাগবে না। আর এই যে দেখেন অবস্থা, সে দৌড়ঝাঁপ করতে গিয়ে ঠাস করে পড়ে গিয়েছে। এখন কান্নাকাটি করতেছে। তো তারপর দুজন মিলে একটু আইসক্রিম খাচ্ছিলাম। আর এই আইসক্রিমটা দেখে আমার ছেলে শুধু আম করছিল। তো তাকে ভুলিয়ে ভালিয়ে শেষ করলাম। আর একটু সামনে এগোতেই দেখলাম যে হাড়ি ভাঙা খেলা। তো এই যে অনেকদিন দেখি না, তো একটু দাঁড়ালাম এখানে দেখার জন্য। মজা লাগছিল। একেকজন একেক দিকে গিয়ে হাড়ি ভাঙার চেষ্টা করছিল। এটা খেলার জন্য ৳৫০ করে টিকেট কাটতে হবে। আর যদি জিতে যায় তাহলে কি গিফট পাবে সেটা ঠিক বলতে পারছি না। এখানে ঘুরতে যদি ক্ষুধাও পেয়ে যায় তাও কোনো সমস্যা নাই। এখানে দেখলাম বিভিন্ন টাইপের খাবারের দোকান আছে। তো ওখান থেকে চাইলে খেয়ে নেওয়া যাবে। এখানে দামটা তুলনামূলকভাবে একটু বেশিই হবে। আর এই যে আমার ছেলে একবার পড়ে গিয়ে এখন নিজেকে কন্ট্রোল করা শিখে গেছে। সে পড়ার আগেই ধরে ফেলতেছে যেন না পড়ে যায় আবার। এখানে বাচ্চাদের জন্য ট্রেনে ওঠার ব্যবস্থাও ছিল। তো ট্রেনে হচ্ছে এখানে জনপ্রতি ভাড়া ছিল হচ্ছে ৳৭০ করে। এছাড়াও এখানে নৌকায় ওঠার ব্যবস্থা ছিল। তো ওই দিকটাতে আমরা আর গেলাম না, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো আপনারাও কিন্তু সবাইকে নিয়ে চলে আসতে পারেন এখানে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।